আরো দুই একজন জয়েন করুক, তারপর আমরা ক্লাস নিব, শুরু করব। একজন আমার হলো 4জন। ডিসকাসিং হ্যালো 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 হ্যাঁ আসো ঠিক আছে। বিয়ার সবাই মোবাইল দিয়ে কি বলে লাইভ আছে লাইভ সুপ্রিয় শিক্ষার্থী, ক্যামেরা অন রাখো আর সবাই তোমার বন্ধুদের খবর দাও, দেখো ওরা আছে নাকি। জুলেখা আছে নাকি? জুলেখা ছবি দেখতে পাচ্ছেন? তুমি নাকি হারাই গেছো না? লস মিসিং। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা বন্ধ কেন তোমাদের? গ্যালাক্সি M22, তোমার নাম রোল নাম্বার তো লেখা নেই, এটা তো পাঠাইলে পারে বুঝতে পারবে না যে তুমি কত। নাম আইডি চেঞ্জ করো, এরকম নাম লেখো। দেখো সাজিদের আগে রোল নাম্বার তারপরে নাম লেখা আছে, তারপরে মনিরের দেখো আগে রোল নাম্বার তারপরে নাম লেখা আছে, এভাবে করো, আইডিটা চেঞ্জ করো। We have got only 3 students in my class now. You are going to sit in person so online exam taking online exam, not taking online exam accept and keeping proper distance. Good morning, my dear students. Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well. After a long vacation, we have met one another. Hope that you all are well by the grace of Almighty Allah. You know that your test examination is going to be held very soon, and however your board final examination is going to be held possibly July or August. Therefore, we have lots of time to take your face-to-face class, possibly in the next month. When the government will declare that your class will be held in your college campus, we will take your class face-to-face. Before that, we are going to take some class on test board question or test question. আমরা আজকে আমাদের তোমাদের টেস্ট পরীক্ষার যে সিলেবাসটা তোমাদের দেয়া আছে, ওই পুরো সিলেবাসটা তোমাদের ফলো করতে হবে। ওখানেই তোমাদের সবগুলো আইটেম গুলো যেগুলো সাজেশন দেয়া যায়, বিশেষ করে ইমেইলে সাজেশন ওখানে দেয়া আছে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং ওটা দেয়া আছে, তারপরে আছে তোমাদের রিপোর্ট রাইটিং, এটা সাজেশন ওখানে দেয়া আছে। অর্থাৎ যেইগুলো সাধারণত সাজেশন দেওয়ার মতো সেগুলো সবগুলো ওখানে দেয়া আছে। আশা করি ওই অংশগুলো ওইগুলো যদি তোমরা পড়ো, ওখানে শর্ট সাজেশন করে দেয়া, বেশি দেয়া নেই, কম কম করে দেয়া আছে।
যেহেতু তোমরা অনেক বেশি দিলে পড়তে পারো না, তোমাদের জন্য আমরা বাছাই করে দিয়েছি। একটু শর্ট সাজেশন করা ওইখানে সিলেবাসের মধ্যে দেয়া আছে। ওই অংশগুলোই যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের যে আশা করি তোমাদের যে গ্রামাটিক্যাল অংশগুলো আছে ওইগুলো আমরা মোটামুটি পড়িয়েছি। এখন আমরা আবার ওইটা আলোচনা করব, প্যাসেজ নিয়ে আলোচনা করব, অন্যান্য যে আইটেমগুলো গ্রামাটিক্যাল আইটেম ওইগুলো হয়েছে, তোমাদের ন্যারেশন হয়েছে, ট্রান্সফরমেশনের ভয়েস চেঞ্জ অন্যান্য আইটেমগুলো হয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো হয়েছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্ভবত এগুলো কলেজ খোলা অবস্থাতে তোমাদের হয়েছে। যদি গ্রামাটিক্যালের কোনো অংশ বাদ থাকে তাহলে তোমরা বলতে পারো যে স্যার এই অংশটা আমাদের এখন পর্যন্ত একবারও টাচ করা হয়নি, একবারও এই বিষয়ে আলোচনা করা হয়নি, ওটা তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আর তাছাড়া আমি আজকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের, যে বিভিন্ন প্যাসেজ গুলো আছে ইম্পর্টেন্ট প্যাসেজ, সেই প্যাসেজ গুলো নিয়ে আলোচনা করব তোমাদের মূল টেক্সট বই থেকে। টেক্সট বইয়ের যে প্যাসেজ গুলো সেটা কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের সিলেবাসের মধ্যে দেয়া আছে, কিন্তু তোমাদের বই চেঞ্জ হওয়াতে কিছু কিছু ইউনিট লেসন একটু এলোমেলো আছে, ওটা বলবো, আলোচনা করব। গ্রামাটিক্যাল আইটেম তোমাদের যেমন প্রোনাউন রেফারেন্স, তারপরে এটা ক্লাসে আগেই করানো হয়ে গেছে, তারপরে সেন্টেন্স কানেক্টর, তারপরে ইউজ অফ মডিফায়ার্স, ঠিক আছে, ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলো হয়েছে। ট্রান্সফরমেশন হয়েছে কিনা আমি ক্লিয়ার না তোমাদের। আর প্যাসেজ মোটামুটি খুব বেশি আগায়নি তোমাদের, যেহেতু এই প্যাসেজটা পড়তে গেলে পুরো টেক্সট বই লাগে। যা হোক আমরা আজকে প্যাসেজ নিয়ে আলোচনা করব, একটা প্যাসেজ বইয়ের মূল প্যাসেজ থেকে একটা আলোচনা করব। আমরা তাহলে পারে প্যাসেজে যাচ্ছি, তোমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা সাথে থাকো। এটা সরে না কেন? And you see, you in your first syllabus, 1, 2, 3, 4. Okay, almost you have to touch almost 4 texts, 4 texts, 4 passages from your text. Okay, 1 for multiple choice and answering questions. One text. From that particular lesson text, you have to have multiple choice and you have to answer questions. Then সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই নিয়ে আসছি, এটা হচ্ছে নতুন যারা এই বছর তাদের বইটা। যা হোক তোমাদের বইয়ের প্যাসেজ গুলো আছে জাস্ট একটু এলোমেলো, আগে পিছিয়ে থাকতে পারে। আমরা আজকে তার উপর ভিত্তি করে বিভিন্ন প্যাসেজ আলোচনা করব। যে প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সাধারণত ধরা হয়নি আমার মনে হচ্ছে, ওই প্যাসেজ গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইউনিট 9 ডায়াসপোরা নিয়ে আলোচনা করব। 109 থেকে আছে, 109 থেকে আছে, 109 নাম্বার পেজে। A poem as a poem, when you have to write the theme of the poem, there is another theme for which you consult the text. So, before that, out of 15 units and almost 60 to 70 lessons, we are going to have only one. We are going to have 4 prose text, 1 poem, and 4 prose text. Every text is for one text we have more than 15 marks. First text we got 15 marks.
multiple choice 5 and 7 questions can fit. Then the second flow chart, another text equal to 10 marks. Then the question is, of course, I think summary. Okay, again equal to 10 marks. And finally, fill the blanks level again it will contain 10 marks. Okay, 5 marks, maybe 10 marks. So, if you have a thorough reading of the question and the thing is the B is not a spotted big text. You could go start reading the text from now, you will require 2 months. Perfect idea of that. Okay, today, I mean, what I'm going to read from the book is new edition. Okay, this is the new edition. The difference between the new edition and the old edition is simply that the lessons. ইউনিট 9 ডায়াসপোরা। সুপ্রিয় স্টুডেন্ট, দেখা যাচ্ছে কি এটা? দেখো তো, ইউনিট 9 ডায়াসপোরা। কেউ বলো দেখা যাচ্ছে কিনা বলো, না বললে তো বুঝতে পারবো না দেখা যাচ্ছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বলো, কেউ দেখা যাচ্ছে কিনা বলো। সুপ্রিয় শিক্ষার্থী রাসেল অথবা সাজিদ, হ্যাঁ বলো তো দেখা যাচ্ছে কিনা। এটা দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি না? ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, এই ইউনিটের নাম হচ্ছে ডায়াসপোরা। এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, ডায়াসপোরা, ঠিক আছে। এই ইউনিট 9 এর লেসন 1 ডায়াসপোরা। হোয়াট ইজ ডায়াসপোরা? এই শব্দটা হচ্ছে ডায়াসপোরা আসছে ডায়াসপোরিক নেশন, অর্থাৎ কি ভবঘুরে বা যাযাবর জাতি, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হওয়া। তাদেরকে সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা তাদেরকে বাধ্য করা হয় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। এরকম এই ডায়াসপোরিক নেশন বলা হয় মূলত তোমার ইসরায়েলের, ঠিক আছে। ইসরায়েলি পিপলদের, এরা হচ্ছে কি অনেক আগে মিশর, তারা ওই প্যালেস্টাইন থেকে তারা মিশরে যায়, ঠিক আছে। তারপরে জার্মানিতে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে যায় তাদের নিজেদের ইচ্ছাই, বা তাদেরকে এই তাদের সুযোগ সুবিধা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বিভিন্ন দেশে যায়। যাই হোক, এই ডায়াসপোরিক নেশন বলা হয় ওই ধরনের। এখানে কিছু সংজ্ঞা দিয়েছে, দেখো। Warm up activities 1 নম্বরে, you can find the meaning of diaspora in the Merriam-Webster online dictionary which provides the following definition of the word. এই ডায়াসপোরার কিছু অর্থ এখানে দেয়া আছে, দেখো ডায়াসপোরা অর্থ কি বোঝাচ্ছে ওই বিখ্যাত ডিকশনারি Merriam-Webster অনলাইন ডিকশনারি থেকে। ডায়াসপোরা হচ্ছে the movement, migration or scattering of people from an established or ancestral homeland। অর্থাৎ একটা মুভমেন্ট মানে কি চলাচল, বা একটা এলাকা থেকে আরেকটা গমন, মাইগ্রেশন স্থানান্তর, আর স্ক্যাটারিং অফ পিপল লোকজনের বিক্ষিপ্ত চলাচল, ফ্রম অ্যান এস্টাবলিশড অর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড, তাদের যে ট্রেডিশনাল, তাদের গতানুগতিক বা তাদের যে মাতৃভূমি, হ্যাঁ, তাদের প্রাচীন ঐতিহ্যের যে দেশ, স্বদেশ থেকে চলে যাওয়া, ওই দেশ থেকে আরেক জায়গায় যাওয়া, গমন করা, ছড়িয়ে পড়া, ওটাই হচ্ছে নিজের দেশ থেকে চলে যাওয়া, ওটাই হচ্ছে ডায়াসপোরা। আর একটা বি নাম্বার দেখো, আরেকটা এখানে সংজ্ঞা দিয়েছে, পিপল সেটেলড ফার ফ্রম দেয়ার অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড। অ্যানসেস্ট্রাল মানে কি তাদের প্রাচীন, তাদের হোমল্যান্ড মানে স্বদেশ, তাদের স্বদেশগুলো থেকে, স্বদেশ থেকে লোকজন কি অনেক দূরে যে সেটেলড হয়, স্থায়িত্ব, অর্থাৎ ওখানে বসবাস করা, আবাসস্থলটাকে বলা হচ্ছে তোমার এই ডায়াসপোরা। আবার সি নাম্বার দেখো, আরেকটা দিছে, দ্য প্লেস হোয়ার দিস পিপল লিভ, অর্থাৎ এমন একটা জায়গায় যেখানে লোকজন বসবাস করে। এই সি নাম্বারটা তত একটা সুবিধা না,
সিনেমাটা বোঝাচ্ছে ওই সমস্ত লোকজন যারা তাদের স্বদেশ ছেড়ে দিয়েছে, অর্থাৎ নিজের দেশ, তাদের প্রাচীন বা তাদের বাপ দাদাদের বা তার পূর্বপুরুষের যে দেশ বা এলাকা, ওখান থেকে সরে যাওয়া, নিজের দেশ থেকে সরে যায় আর একটা জায়গায়, অপরিচিত জায়গায়, যেটা তার স্থায়ী বাসস্থান নয়, স্থায়ী বা পূর্বপুরুষের বাসস্থান নয়, ওখানে বসবাস করা, ওটাই হচ্ছে এই সংজ্ঞাটাই হচ্ছে ডায়াসপোরা। Can you think of the word in relation to people you know in Bangladesh who have settled abroad? অর্থাৎ এই ওয়ার্ডটা সম্পর্কে দেখো, যে সমস্ত বাংলাদেশিরা আছে যারা অ্যাব্রোড অর্থাৎ বিদেশে বসতি স্থাপন করেছে, তাদের বেলায় কি এটা কেমন ভাবে তুমি কি চিন্তা করো? দেখো, which parts of the world do Bangladeshis tend to settle in nowadays? অর্থাৎ বিশ্বের কোন এলাকাতে বাংলাদেশিরা অর্থাৎ তাদের প্রবণতা দেখা যাচ্ছে ওখানে বসতি স্থাপন করা। Discuss with your friends whether it is possible to call such settlements in the result of Bangladeshi diaspora for our time. অর্থাৎ এখানে বাংলাদেশিরা বিশ্বের কোথায় কোথায় মনে করেন বসতি স্থাপন করেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ডায়াসপোরা অর্থাৎ কি? দেশান্তরিত, অর্থাৎ দেশ থেকে অন্য দেশে বসবাস করা, সেটা স্বইচ্ছাই হতে পারে, তাদেরকে বাধ্য করা হয়েছে। যেমন মিয়ানমারের দেখো রাখাইন রাজ্যে যে ওদেরকে জোর করে বাধ্য করা হয়েছে, ওরা কিন্তু ডায়াসপোরিক, ঠিক আছে, ওদের বলা হয় ডায়াসপোরিক। এখন আমরা যাচ্ছি নিচের প্যাসেজটাতে, একটু সময় লাগবে, অনেক সময় অনলাইনের কারণে ডিস্টার্ব দেয়। এক মিনিট লাগে ক্লিয়ার হতে অনলাইনে। Either they have been living by their own will, or they have been forced, or they have been forced to travel to wherever. That's it. সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। এখন আমরা প্যাসেজে যাচ্ছি, তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। দ্য টার্ম ডায়াসপোরা, অর্থাৎ ডায়াসপোরা নামক যে শব্দটা বা প্রযুক্তিগত বা টেকনিক্যাল যে ওয়ার্ড ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার টু পিপল, অর্থাৎ ডায়াসপোরা বলতে ব্যবহার করা হয়ে থাকে রেফার নির্দেশ করতে, টু পিপল ওই সমস্ত জনগণকে, হু হ্যাভ যারা, হ্যাভ লেফট যারা ত্যাগ করেছে, দেয়ার হোমল্যান্ড তাদের স্বদেশ গুলো বা স্বদেশ সমূহ তারা পরিত্যাগ করেছে, স্বদেশ ছেড়ে চলে গিয়েছে। এন্ড সেটেলড মানে বসতি স্থাপন করেছে ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য অংশে, অর্থাৎ নিজের দেশ নিজের স্বদেশ ছেড়ে দিয়ে বিশ্বের অন্যান্য এলাকায় বসতি স্থাপন করেছে। আইদার হতে পারে বিকজ দে আর ফোর্সড, তাদেরকে কারণ হতে পারে, কারণ হিসেবে হতে পারে তাদেরকে জোর করে বাধ্য করা হয়েছে, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা ওয়ান্টেড টু লিভ তারা চেয়েছিল কি তাদের নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় যে এই দেশ ছেড়ে অন্য স্থানে বসতি স্থাপন করবে। অর্থাৎ দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে কি তাদেরকে জোর করে, আর একটা হচ্ছে নিজের ইচ্ছায়। এই বইয়ের মধ্যে আমার মধ্যে একটু আমার কাছে কনফিউশন যে নিজের ইচ্ছায় গেলে পার সেটা তো মনে হয় ডায়াসপোরা হয় না, আমার মনে হচ্ছে যে তাদেরকে ফোর্স করা হয়, অর্থাৎ তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের দেশ স্বদেশ থেকে ত্যাগ করানো বাধ্য করা হয়, এটাই হচ্ছে ডায়াসপোরিক। বুঝাতো আগে। The word is increasingly used, অর্থাৎ কি বৃদ্ধি পাচ্ছে এই শব্দটা, for such people ওই সমস্ত জনগণের জন্য, as a collective group or a community, অর্থাৎ এই ডায়াসপোরা এটা হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোন একটা দল অথবা কোন একটা সম্প্রদায়ের জন্য। এখন আমরা তাই দেখি, দেখো রাখাইন প্রদেশে কি আমরা একটা দলকে, কোন একটা ব্যক্তি হিসাবে না, ওখানে একটা সম্প্রদায়, ওখানে মুসলিম সম্প্রদায় ওদেরকে আবাস দিবে না, ওদের দেশে থাকতে দিবে না, এটাই হচ্ছে এখন আমরা বিশ্বে দেখতে পাচ্ছি ডায়াসপোরা, অর্থাৎ কি কোন একটা দল বা সম্প্রদায় যারা ধর্মের ভিত্তিতে বা রাজনীতির ভিত্তিতে অথবা তাদের বর্ণের ভিত্তিতে, জাতির ভিত্তিতে তাদেরকে আলাদা করে তাদের দেশান্তরিত করা হচ্ছে। The world has seen many diasporas. The world has seen many diasporas. বিশ্বে আমরা বিভিন্ন ধরনের অনেকগুলো ডায়াসপোরা অর্থাৎ কি ধরনের দেশান্তর আমরা দেখতে পেয়েছি। But scholars have been studying, কিন্তু এই পণ্ডিতেরা
এই বিষয়ে তারা কি এখনো গবেষণা স্টাডি করছে, অধ্যয়ন করছে বা গবেষণা করছে। দ্য ফেনোমেনন, এই সমস্ত ঘটনাগুলো উইথ গ্রেট ইন্টারেস্ট, অর্থাৎ অত্যন্ত মনোযোগ দিয়ে, অনলি ইন রিসেন্ট ডিকেডস, ডিকেড মানে কি দশক, ডিকেড আমরা নেলসন ম্যান্ডেলার মধ্যে বলছি, নেলসন ম্যান্ডেলা 3 ডিকেডস তাকে জেলে, অর্থাৎ ডিকেড মানে দশক, রিসেন্ট মানে সাম্প্রতিক, সাম্প্রতিক দশকগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ঘটনাগুলো, অর্থাৎ এই ডায়াসপোরিক নেশন, ডায়াসপোরা বেড়ে যাচ্ছে এবং এটা নিয়ে পণ্ডিত ব্যক্তিরা, স্কলাররা এটা নিয়ে গবেষণা করছে। Among the great diasporas of history is that of the Jewish people, অর্থাৎ এই সমস্ত যে বিখ্যাত যে সমস্ত ডায়াসপোরিক অর্থাৎ দেশান্তরিত যে জনগণ রয়েছে ইতিহাসে, তার মধ্যে বেশি দেখা যাচ্ছে কোনটা, এর মধ্যে বেশি প্রসিদ্ধ হচ্ছে জুইশ পিপল, অর্থাৎ ইহুদি জনগণ, who were forced to leave their lands in ancient time, অর্থাৎ ইতিহাসে এখানে দেখছি যে তাদেরকে তাদের প্রাচীন সময় অর্থাৎ অনেক আগে, এনশিয়েন্ট টাইম, এনশিয়েন্ট মিন কি প্রাচীন, ওল্ড টাইম অর্থাৎ অনেক আগে তাদের নিজ দেশ থেকে, অর্থাৎ জুইশ পিপল, অর্থাৎ তাদেরকে বেথেলহেম থেকে, তাদের ওই এলাকা থেকে তাদেরকে বাধ্য করা হয় তাদের দেশ ত্যাগ করাতে। The movement of Aryans from Central Europe, Aryans মানে বাংলায় আমরা বলি আর্য জাতি, ঠিক আছে, Aryans মানে আর্য। The movement of Aryans, আর্যদের যে মুভমেন্ট, চলাচল বা আন্দোলন, তারা যে দেশান্তরিত হয়েছিল from Central to the Indian subcontinent, তারা কি সেন্ট্রাল ইউরোপ অর্থাৎ মধ্য ইউরোপ থেকে, ইউরোপের মধ্য এখান থেকে তারা কোথায় এসেছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সাব মানে কি উপ, কন্টিনেন্ট মহাদেশ, ভারতীয় উপমহাদেশে কত বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, ইজ অলসো এ নোটওয়ার্দি ডায়াসপোরা, নোটওয়ার্দি মানে কি ফেমাস বা বিখ্যাত বা উল্লেখযোগ্য, ঠিক আছে, অর্থাৎ কি এই যে দেখো আর্যরা যারা মধ্য ইউরোপ থেকে 1000 বছর আগে ভারতীয় উপমহাদেশে তারা যে অর্থাৎ দেশান্তরিত বা ডায়াসপোরিক নেশন হিসেবে এসেছে, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য হচ্ছে একটা ডায়াসপোরা অর্থাৎ দেশান্তর। অলদো, যদিও the cause of this diaspora are unclear, 1000 বছর আগে আর্যরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে এসেছেন, কিন্তু কি কারণে এসেছেন এই কারণটা এই ইতিহাসবিদরা এখনো এই উদ্ঘাটন করতে পারেনি, বলছে কি আর আনক্লিয়ার, অর্থাৎ তাদের যে দেশান্তর, এটা কি কারণে তারা দেশান্তর হয়েছে, এটার কারণটা অস্পষ্ট। ইন 20th century history, 20 অর্থাৎ বিংশ শতাব্দীর ইতিহাসে the Palestinian diaspora has attracted a lot of attention, has been a cause of concern, মানে কি উদ্বিগ্নের বিষয় for world leaders, অর্থাৎ বিশ্বের নেতাদের জন্য, because of the plight of the Palestinian, plight মানে কি সাফারিং, আনটোল্ড সাফারিং, প্লাইট কথা থেকে আনটোল্ড সাফারিং মানে অবর্ণনীয় দুর্দশা বা অনেক দুঃখ কষ্ট, কাদের, ফিলিস্তিনের, প্যালেস্টাইনিয়ানস মানে ফিলিস্তিন, ফিলিস্তিনি জনগণের যে অবর্ণনীয়, বিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই এই ফিলিস্তিনের প্যালেস্টাইনিয়ান তাদেরকে কি জোর করে বাস্তুচ্যুত করছে কারা, ইসরায়েলিরা, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে জোর করে তাদের জায়গা দখল করে নিচ্ছে, অথচ ফিলিস্তিনে এরাই হচ্ছে কি ওই জায়গাটার মালিক, এরাই হচ্ছে, তারা কি ওই দেশ থেকে চলে যায়নি, কিন্তু ইসরায়েল ওখান থেকে চলে গিয়েছিল, আবার এখানে এসে তারা কি করে, ফিলিস্তিনের মুসলিমদের এদেরকে নিপীড়ন করছে, তাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে এবং তাদের বাস্তুচ্যুত করা হচ্ছে, দেশ থেকে অর্থাৎ চলে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, এটাই হচ্ছে কি, এটা নিয়ে কি বিশ্বের নেতারা কি উদ্বিগ্ন। দেখো, there have been massive diasporas in Africa too over the centuries, অর্থাৎ দেখো এই শত বছর ধরে আফ্রিকাতে ম্যাসিভ মানে কি প্রচুর বা ব্যাপক হারে ডায়াসপোরা দেখা যাচ্ছে, মানে কি দেশান্তর দেখা যাচ্ছে কোথায়, আফ্রিকাতে। আফ্রিকার ডায়াসপোরা আমরা সাধারণত দেখতে পাই দুটো, আইদার বিকজ অফ ওর, অর্থাৎ আমরা দেখতে পাই আফ্রিকাতে সবসময় যুদ্ধ লেগেই আছে, দেখো সুদানের মধ্যে যুদ্ধ লেগে আছে, তারপর আফ্রিকার বিভিন্ন অন্যান্য দেশগুলোর মধ্যে যুদ্ধ লেগেই আছে, অর্থাৎ এই জিনিসগুলো দেখি যুদ্ধের কারণে। তারপর দেখো এই যে নাইজেরিয়া আছে বোকো হারাম, এদের যুদ্ধের কারণে, অন্যান্য আরো আছে যে আল শাবাব দল আছে, তাদের কারণে দেখো বিভিন্ন ধরনের নিরীহ মানুষগুলা বিপদে পড়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। আর একটা কি বলছে, বিকজ অফ যুদ্ধের কারণে, অর বিকজ অফ দ্য রেভিজেস অফ নেচার, অথবা কি প্রাকৃতিক যে রেভিজ মানে কি নিষ্ঠুরতা, প্রকৃতির যে এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের ফলেও
তারা কি করছে এই দেশ থেকে চলে যাচ্ছে, কারণ কি আফ্রিকাটা দেখো খুব বেশি তারা উন্নত না, তাদের ফসল আদি এই বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে ফেলছে। তারপরে কি ওখানে কি দেখা যাচ্ছে কি সাহারা মরুভূমি এলাকাতে কিছুই মনে করে জন্মায় না ধরতে গেলে, অর্থাৎ ওখানে টিকে থাকাই তার জন্য খুব কষ্ট। সুতরাং এই কারণে কি অর্থাৎ প্রকৃতির প্রবল বা এরকম রুক্ষ প্রকৃতির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা কি হচ্ছে দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে একটা ডায়াসপোরা। বাট দ্য চিফ রিজন, কিন্তু মূল বা প্রধান কারণ, হোয়াই দ্য ফিনোমেনন মানে এই ঘটনাগুলো অফ ডায়াসপোরার এই ঘটনা মানে দেশান্তরের এই ঘটনাগুলো ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন। কিন্তু সবচাইতে বড় বা প্রধান যে কারণ এখন এই ডায়াসপোরার যেটা মানুষকে খুব বেশি আকর্ষণ করছে, সেটা কি কারণে ডায়াসপোরা? এখন হচ্ছে যে গ্লোবালাইজেশনের কারণে, অর্থাৎ বিশ্বায়নের কারণে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কোথায় কোন দেশে মনে করো আর্থিক অবস্থা ভালো, কোথায় জীবন স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ জীবন মান যেটা হচ্ছে ভালো, এটা আমরা দেখতে পাচ্ছি এই গ্লোবালাইজেশন কারণে। ইন্টারনেটে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় তার ইনকাম বেশি, কোন দেশে সিকিউরিটি বেশি, কোন দেশে মনে করো তোমার আবাসস্থল বেশি, সবকিছু মানে পড়ালেখা বেশি ভালো, সবকিছু আমরা দেখে কি করছে পৃথিবীর অনুন্নত দেশগুলো কি করে বা উন্নয়নশীল দেশগুলো কি করে ওই সমস্ত দেশে বসতি বা আবাস গড়ার জন্য এই মনে করো তোমার এই ডায়াসপোরা মানে কি দেশান্তর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে মধ্য ইউরোপের পশ্চিম ইউরোপের দেশগুলো দেখো, বিশেষ করে দেখো তোমার এই নেদারল্যান্ড, তারপরে ইংল্যান্ড, তারপরে মনে করো তোমার আসছে কানাডা, এদিকে আসছে আমেরিকা, এই সমস্ত দেশে, তারপরে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি, ঠিক আছে, এই সমস্ত দেশগুলো কি হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলোর জীবনমান অনেক ভালো, অনেক উন্নত। সুতরাং এই সমস্ত দেশগুলোতে বসতি স্থাপন করার জন্য আমাদের দেশ থেকে অনেক মানুষ যাচ্ছে ওখানে পিআর পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য, তারা অর্থাৎ ডায়াসপোরিক মানে দেশান্তর হওয়ার জন্য তারা চেষ্টা করছে। কি কারণে? গ্লোবালাইজেশনের মাধ্যমে এটা আমরা জানতে পারছি যে পৃথিবীর কোথায় এই সুযোগ সুবিধা বেশি। এটার জন্যই বলছে যে গ্লোবালাইজেশনটাই হচ্ছে এখন বেশি দেখা যাচ্ছে এই ডায়াসপোরার কারণ। ডায়াসপোরা কথার অর্থ হচ্ছে দেশান্তর, অর্থাৎ নিজের দেশ থেকে স্বদেশ থেকে আরেক দেশে বসতি স্থাপন করা। আচ্ছা, তারপরের অংশে যাই। এই প্যাসেজটা এই পর্যন্তই, অর্থাৎ ডায়াসপোরার এই পর্যন্তই প্যাসেজ। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করি। এই প্যাসেজটা এতটুকুই, 15 লাইন পর্যন্ত এই প্যাসেজটা। তাহলে তোমাদের এই প্যাসেজ যদি পরীক্ষায় আসতে পারে, এই প্যাসেজের সামারি লিখতে দিতে পারে যে সাধারণত এই তোমাদের এই ইন্টারমিডিয়েটের যে প্যাসেজ, যেটা এই প্যাসেজগুলো সাধারণত খুব বেশি বড় দেয় না, বা দিলে পারো কি করে কাটছাট করে দেয়। প্যাসেজটা মনে করি ধরেন একটু ছোটখাটো এই ধরনের প্যাসেজ সাধারণত দেয়, খুব বেশি বড় প্যাসেজ পরীক্ষায় দেয় না। এই প্যাসেজ থেকে আসতে পারে যে এই প্যাসেজের সামারিটা কি, মূল বক্তব্য নিজের ভাষায় লিখতে হবে, নিজের মতো করে লিখতে হবে। তারপরে আসতে পারে প্যাসেজ থেকে বিভিন্ন যে ওয়ার্ড গুলো আছে ডায়াসপোরা দিয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ডায়াসপোরা, ঠিক আছে। তারপরে মনে করো এখন হচ্ছে যে এই 20th সেঞ্চুরিতে কোন ডায়াসপোরাটা বেশি দেখা যাচ্ছে এটা, তারপরে কোন ডায়াসপোরার কারণটা মনে করো ক্লিয়ার না বা কেউ জানে না, বা এখনো হিস্টোরিয়ানরা হচ্ছে যে আবিষ্কার করতে পারেনি এখনো। কি কারণে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এরায়ান্সরা তাদের যে হচ্ছে যে ডায়াসপোরা সেন্ট্রাল ইউরোপ থেকে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল, তাদের কি কারণে এসেছিল সেই কারণটা আমাদের অজানা। অর্থাৎ এই জিনিসগুলো আমরা ওখান থেকে এই দেখতে পাচ্ছি যে, এবং তারপরে দেখো এই যে বিংশ শতাব্দীতে কোন দেশের বা কোন ডায়াসপোরাটা কোন দেশের হচ্ছে যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বা উদ্বিগ্ন কারণ হচ্ছে বিশ্ব নেতা। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা, ঠিক আছে। আর আফ্রিকান ডায়াসপোরা কি কারণ, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এখানে, বিভিন্ন ধরনের কোশ্চেন আবার আসতে পারে, কি ফ্লো চার্ট আসতে পারে। ফ্লো চার্টের মধ্যে আসতে পারে যে বিভিন্ন ডায়াসপোরা সম্পর্কে একটা ফ্লো চার্ট তৈরি করো, ঠিক আছে। তারপর আমরা ডায়াসপোরা দিলাম, ডায়াসপোরা কি, তারপরে মনে করো ছোট ছোট ভাবে একটা ডায়াসপোরা হচ্ছে কি left homeland and settled other parts of the world,
অর্থাৎ অথবা অর্থাৎ বিভিন্ন ভাবে এই প্যাসেজের উপরে আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন, সামারি, অথবা আসতে পারে তোমার হচ্ছে ফ্লো চার্ট। এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে এই ড্যাশবোর্ডের উপরে। আরো আরেকটা প্যাসেজ আছে, আমরা আসছি নিচের দিকে দেখি। নেটটা এত দুর্বল যে এখানে ঠিক মতো কলেজের নেট। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, এখন আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের উপরে। দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন, আর অল ডায়াসপোরাস ভলান্টারি? অর্থাৎ সমস্ত ডায়াসপোরা এটাই কি হচ্ছে যে ইচ্ছাকৃত নাকি না অনিচ্ছাকৃত রয়েছে, এই কোশ্চেনটা রয়েছে এখানে। তারপর আরেকটা দেখো, দেখো ভলান্টারি মিন স্বইচ্ছায়। ইফ অল ডায়াসপোরাস আর নট ভলান্টারি, যদি সব ধরনের ডায়াসপোরা গুলো ভলান্টারি মানে স্বইচ্ছায় না হয়, why would a group of people want to leave their country? তাহলে কেন, অর্থাৎ এই একদল লোক তাহলে তাদের দেশ ছেড়ে যেতে চাই কেন, অর্থাৎ তারা ডায়াসপোরিক নেশন হতে চাই কেন? ঠিক আছে, আরেক প্যাসেজ আমরা পেয়েছি যে ন্যাশনাল ফোর্সেস অথবা কি এই যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, এখানে আমরা পেয়েছি প্যাসেজে যে আফ্রিকার যে তারা কিন্তু যুদ্ধের কারণে তাদের কি জোর করা হয়নি, ইচ্ছাকৃত যায়নি, এই ধরনের আছে। when has the study of diaspora start to attract scholar? অর্থাৎ কোন সময়টা বা কখন হচ্ছে যে পণ্ডিতদের বা স্কলারদের জন্য এই ডায়াসপোরা হচ্ছে যে একটা এই আকর্ষণের বিষয় বা কৌতূহলের বিষয় হিসেবে কাজ করছে। আমরা প্যাসেজে দেখেছি, what are some of the major diasporas of the past? অতীতে বা পূর্বে বিখ্যাত ডায়াসপোরা গুলা কোনটা ছিল? যেমন আরায়ানসদের, আর্যদেরটা পেয়েছি, তারপর জুইশ পিপলদের এটা পেয়েছি পূর্বে প্রাচীন। What has globalization to do with diaspora? গ্লোবালাইজেশন ডায়াসপোরার সাথে কি সম্পর্ক, কি রয়েছে এটা? ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা দেখবে। নিচে এখানে আরো কিছু কোশ্চেন আছে। what would be the noun form for someone who has settled in a new world? What is the plural form of phenomenon? Phenomenon pluralটা কি? phenomena. What parts of speech is massive in the passage massive diaspora? massive, এই massive শব্দটা, এই ওয়ার্ডটা প্যাসেজ এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, তারপর এখানে আছে can you think of some other words that can be substitute for although in line 8 of the passage? দেখো এই 8 নাম্বার লাইনে প্যাসেজের although এই ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে? সাবস্টিটিউট বা সিনোনিম। দো এবং although একই, although পরিবর্তে দো ব্যবহার করতে পারি। তারপর দেখো what is the simple present form of is attracting? সিম্পল, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ অ্যাট্রাক্টিং, প্রেজেন্ট ফর্ম হবে অ্যাট্রাক্ট। এই ধরনের বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল এখানে কোশ্চেন দেয়া আছে। সাধারণত এই ধরনের কোশ্চেন এমসিকিউ তে আসে, এখানে জাস্ট কোশ্চেন আকার দেখাচ্ছে। ঠিক আছে, follow up activity group presentation. In group discuss some of the connections between globalization and diaspora. গ্লোবালাইজেশন এবং ডায়াসপোরার মধ্যে যে সম্পর্ক সেই বিষয়ে এই গ্রুপে আলোচনা, তোমরা তো গ্রুপ তো এখন এখানে না, অনলাইনে গ্রুপে আলোচনা করতে পারো নিজেদের মধ্যে, বা অনলাইনে দেখতে পারো যে গ্লোবালাইজেশনের সাথে ডায়াসপোরার সম্পর্কটা কি। গুগল ব্রাউজ করলে তোমরা দেখতে পারবে। On the basis of the discussions, give group presentation on recent diaspora and their link to global economic activity. অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক যে কাজকর্ম কর্মকাণ্ড তার সাথে যে এই ডায়াসপোরার যে সম্পর্ক রিসেন্ট বর্তমান সম্প্রতি তার উপরে তোমাদের আলোচনার এটার একটা প্রেজেন্টেশন তৈরি করার কথা বলা হচ্ছে।
প্যাসেজে সাধারণত প্রেজেন্টেশন আসে না, জাস্ট তোমাদের নিজেদের জানার জন্য, ডায়াসপোরা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য বা করার জন্য প্রেজেন্টেশন। তারপর দেখি আর কি আছে, এখানে কোথায় মাউস। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের নেক্সট ক্লাস আবার আগামী সপ্তাহে আছে। আমরা ওই দিন এই ডায়াসপোরার উপরে আরো কয়েকটা লেসন আছে। বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, অর্থাৎ অর্থাৎ পূর্ব লন্ডনের বাংলা টাউন নামে একটা এরিয়ার নাম বাংলা টাউন দেয়া আছে। ঠিক আছে, এই বাংলা টাউন অর্থাৎ ওখানে বাঙালিরা বা যারা ডায়াসপোরিক বাংলাদেশি আছে, অর্থাৎ ওখানে বাংলাদেশিরা ওখানে স্থাপন অর্থাৎ বসতি আছে এবং তারা ওখানে দীর্ঘদিন যাবত বসতি স্থাপন করেছে, বসবাস করছে। তারা ওখানেরই মনে করি স্থায়ী নাগরিক হয়ে গেছে ইস্ট লন্ডনের। এই সমস্ত বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনী, এদের সম্পর্কে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। এই ডায়াসপোরিক নেশন সম্পর্কে বাংলাদেশিদের যারা আছে। তারপর আরেকটা আছে, দুটো আছে, আরেকটা প্যাসেজ আছে, দাঁড়াও দেখি। বাংলাদেশি ইটালি, আবার হচ্ছে যে ইটালিতে যে সমস্ত ডায়াসপোরিক বাংলাদেশি আছে তাদের সম্পর্কে এখানে আছে, ইটালিতে আছে। তারপরে আছে এদিকে বাংলাদেশি কমিউনিটি ইন দা ইউকে, অর্থাৎ বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি সম্প্রদায় যারা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে আছে, শুধু ইস্ট লন্ডনে নাই, যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের হচ্ছে যে রাজধানী হচ্ছে লন্ডন। ঠিক আছে, লন্ডন। আর ইংল্যান্ড কিন্তু দেশটা, ইংল্যান্ড হচ্ছে একটা রাজ্য, রাজধানী হচ্ছে কি লন্ডন, অর্থাৎ মূল হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের হচ্ছে রাজধানী হচ্ছে লন্ডন। এখানে ওই সম্পর্কে বলা আছে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে। অর্থাৎ এই যে মোট 4টা আছে লেসন 4 পর্যন্ত। বাকি যে 3টা আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা আলোচনা করব এই বিষয়ে, এই প্যাসেজগুলো সম্পর্কে। তার সম্পর্কে বিভিন্ন কোশ্চেন থাকবে, কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আর গ্রামাটিক্যাল আইটেমগুলো সম্ভবত তোমাদের সাথে হয়ে গেছে। যদি কোনোটা বাকি থাকে তোমরা আগামী দিন জানাতে পারো কমেন্ট করে। আমার ওই যে ফেসবুকে যেখানে এই দেয়া আছে যে কোন কোন টপিক গুলো, কোন কোন আইটেম গুলো বাকি আছে, কোনটা আলোচনা করলে ভালো হয়, এটা তোমরা আলোচনা করতে পারো, বলতে পারো। আমি তাহলে ওই আইটেম গুলো আমরা আগামী সপ্তাহে নিতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, সবার জন্য দোয়া রইল, সবাই ভালোভাবে বাসায় স্টাডি করো। যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে, সময়টা মনে করো সাধারণত এপ্রিলের ফার্স্ট উইকে হতো, কিন্তু এখন এই এসএসসি পরীক্ষা যেহেতু জুনে হচ্ছে, তাহলে তোমাদেরটা তার 1-1.5 মাস পরে শুরু হয়ে যাবে। জুলাইতে না হলেও জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টের প্রথমে হয়ে যাবে। সুতরাং সেই লক্ষ্যে আশা করি ফেব্রুয়ারি মাসে তোমাদের আমাদের কলেজে সরকার যদি ঘোষণা দিতে পারে, আশা করা যায়, তাহলে আমরা কলেজে তোমাদের এনেই ক্লাস দিতে পারবো সবাই একত্রিত। তোমাদের সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থেকো, সবাই নিজের শরীরের প্রতি যত্ন নিও, পরিবারের প্রতি খেয়াল রেখো এবং সর্বোপরি পড়ালেখাটা একটু মনোযোগ দিয়ে বাসায় করো। যেহেতু আগের মতো কে কম পড়ালেখা করছে সেটা কিন্তু দেখা যায় না অনলাইনে খুব একটা বেশি, কিন্তু নিজের চেষ্টা চালিয়ে যাও। আমার কাছে খুব ভয় হচ্ছে যে এই বছর যে পরীক্ষা হয় তোমাদের রেজাল্ট যে কি হয়, আমার তো খুব ভয় আছে এই বছর মনে হয় খুব একটা বেশি ভালো হবে না। তোমরা যদি মনে করো যে অনলাইনে স্যার টিচাররা কিছুই বলছে না, পরীক্ষা দিয়ে ফেল করলেও দেখি উঠিয়ে দিচ্ছে, এই চিন্তা যদি করো, বোর্ড পরীক্ষায় কিন্তু আমরা কেউ থাকবো না, ওখানে বাইরের কলেজ, বাহিরের পড়ালেখা খাতাগুলো বাইরের টিচাররা দেখবে। সুতরাং তোমাদের জন্য স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, তোমরা বাসায় বেশি বেশি করে লিখবে, গাইড আছে ওখানে দেখে প্রশ্নগুলো দেখবে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের সবার জন্য আমার আন্তরিক দোয়া থাকবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের মধ্যে রেখে দিই, আল্লাহ হাফেজ।